আসসালামু আলাইকুম প্রিয় সাদাতপুরবাসী, আপনারা জানেন যে গত 3 দিন আগে কিন্তু আমি একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যে সড়ক ও জনপথের যে রাস্তাটি আমাদের বগুড়া নগরবাড়িগামী মহাসড়ক, সেই মহাসড়কের বিশেষ করে আমাদের মসিপুর থেকে তালগাছি পর্যন্ত এই রাস্তাটা কিন্তু একদম বিকল অবস্থায় ছিল। এই রাস্তা নিয়ে আমি একটি প্রতিবেদন করি। আমার এই প্রতিবেদন চলাকালীন সময় কিন্তু একটি দুর্ঘটনা ঘটে, সেটাও কিন্তু আপনারা দেখেন। এই ভিডিওটা, এই প্রতিবেদনটি আমাদের সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে এবং এই সড়ক ও জনপথের চিফ ইঞ্জিনিয়ার, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর নজরে আসে এবং দ্রুততার সহিত গত 3 দিনের মধ্যে কিন্তু তারা এই ঠিকাদার প্রতিষ্ঠান তুর্না এন্টারপ্রাইজের সাথে আলাপ আলোচনা করে দ্রুততার সহিত এই কাজটি ধরেছেন এবং যাতে এই জনদুর্ভোগ থেকে আমরা সাধারণ মানুষ যারা মুক্তি পাই এর জন্য কিন্তু তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন। এখন কিন্তু এই কাজটি এই যে সমস্ত জায়গাগুলো 1 ফিট 2 ফিট করে জায়গায় গর্ত হয়েছিল সেই জায়গাগুলো কিন্তু এখন রিপেয়ারিং করা হচ্ছে। এই রিপেয়ারিংয়ের পরে কিন্তু এটার উপরে কিন্তু আবার ওভারলে করা হবে এবং ওভারলেইংয়ের কাজটা কিন্তু এই কাজ শেষেই পরে কিন্তু ওভারলেইংয়ের কাজটা ধরবেন আমাকে যেটা জানিয়েছেন। আমি চাই যে আপনাদের প্রচারণা যে কত বড় একটি সুফল বয়ে নিয়ে আসে এটা কিন্তু তার একটি জ্বলন্ত প্রমাণ। আপনারা জানেন যে গত কয়েকটি মাস হলো সীমাহীন দুর্ভোগের মধ্যে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু এখান থেকে কিন্তু শত হাজার গাড়ি যাতায়াত করে, যারা সীমাহীন দুর্ভোগের মধ্যে প্রতিদিন অতিবাহিত করেছেন এবং অনেক বড় দুর্ঘটনা কিন্তু এখানে ঘটেছে। আমি সেই বিষয়টা উপস্থাপনের পরে কিন্তু এই বিষয়টা কিন্তু সড়ক ও জনপথের নজরে আসে এবং সড়ক ও জনপথের নজরে আসার পরে কিন্তু এই কাজটি অলরেডি শুরু করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সড়ক ও জনপথের চিফ ইঞ্জিনিয়ার মহোদয়কে, আমি ধন্যবাদ জানাচ্ছি সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীকে, আমি ধন্যবাদ জানাচ্ছি সড়ক ও জনপথের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে যে অতি দ্রুত আমার এই প্রতিবেদন প্রচারের পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য যে এই এলাকার মানুষের যে দুর্ভোগ আছে, জনদুর্ভোগ, যে সীমাহীন জনদুর্ভোগ তৈরি হয়েছিল সেই সীমাহীন জনদুর্ভোগ থেকে মানুষকে পরিত্রাণ পাবে সেই বিষয়টা মাথায় নিয়ে দ্রুততার সহিত পদক্ষেপ গ্রহণ করেছেন এবং কিন্তু সেই কাজটি কিন্তু অলরেডি চলমান আছে। আমি চাই সড়ক ও জনপথের এই সমস্ত যে সমস্ত জায়গাগুলো এরকম দুর্ঘটনাপ্রবণ হয়ে আছে, ক্ষতিগ্রস্ত অবস্থা আছে, সেই সমস্ত জায়গাগুলোকে আইডেন্টিফাই করে দ্রুততার সহিত এই কাজগুলো যথাযথভাবে সম্পাদন করা হোক এবং আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের পথ চলাচল আরও সহজ হোক। ধন্যবাদ জানাচ্ছি সড়ক ও জনপথের কর্মকর্তাদের, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আপনারা যারা এই ভিডিওগুলো প্রচার করেন, আপনারা যারা এই ভিডিওগুলো প্রচার করতে আমাকে সহায়তা করেন, যার কারণে কিন্তু এই কাজগুলো কিন্তু সম্পাদন হচ্ছে অতি দ্রুততার সহিত। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামীতে এই কাজগুলো, এই ধরনের জনদুর্ভোগগুলো নিয়ে যে আমি কথা বলি, এই ভিডিওগুলো যদি আপনারা যদি প্রচার করেন তাহলে প্রচারের প্রসার এটা কিন্তু তার জ্বলন্ত একটি প্রমাণ। আসুন সবাই মিলে আমরা ভালো কাজের সাথে থাকি, ভালো কাজ করি এবং আমরা যে কাজটি করলে মানুষের কল্যাণে আসবে সেই কাজের দিকে আমরা নজর দেই। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আবার আসবো আপনাদের সামনে, আপনাদের প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে। আসসালামু আলাইকুম।